আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার লম্বা বেগুন কুচি করে ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেগুন কুচি, আর এর মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। আমরা এটা ঢেকে দিব না, তাহলে গলে যাবে। আমরা বারবার এভাবে নাড়াচাড়া করব, আর যেন নিচে লেগে না যায়। প্রয়োজনে আমরা তেল দিব। এই সব কিছু যখন ঠিক হবে, ভাজা ভাজা হবে, সিদ্ধ হবে, তখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এই ভাজিটা ভাত এবং রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার ভাজিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি আমি দুর্দান্ত স্বাদের বেগুন ভাজা। আমরা এর মধ্যে দিব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, সব কিছু পানি দিয়ে অল্প একটু গুলিয়ে তারপরে আমরা এভাবে বেগুনের যেভাবে কেটেছি তার প্রতিটা পিসের পাটের ভিতরে আমরা মশলা খুব সুন্দর করে দিয়ে দিব। এতে স্বাদটা অসাধারণ হবে। সব ভালো করে মশলা মাখানো হলে তেল গরম করে আমরা এটা ভেজে নিব। একটু ঢেকে দেবো, এক পাশ ভাজা হলে উল্টে অপর পাশে ভেজে নেব। এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। আর এটা ভাত দিয়ে এবং পোলাও দিয়েও খাওয়া যায়, খুবই মজা হয়। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। এখানে আমি 2 ভাগ করেছি, আপনারা 4 ভাগ করেও করতে পারেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।